হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? মৌস ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আজকে ভিডিও আপলোড করছি। বারবারই বলি যে এবার থেকে ভিডিও কন্টিনিউ করব, বাট ওটা হয়েই ওঠে না। তো যাই হোক, আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি মায়াপুর, নবদ্বীপ, তারাপীঠ এবং জয়দেবের মেলার উদ্দেশ্যে। এখন বিকেল, আমাদের বাড়ির কাছেই, এখান থেকেই গাড়ি ছাড়বে। আর দেখো, এতগুলো ব্যাগ আমাদের সঙ্গে কিন্তু হয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে শ্বশুর, শাশুড়ি এবং আমি, আর এই সাইডে একজন মাসি রয়েছে। তো আমার ফ্যামিলি থেকে এই চারজন যাচ্ছি, কিন্তু হিসাব অনুযায়ী আমার পাড়ার মানে অর্ধেক লোকই এই বাসে যাচ্ছে। দেখতে পাচ্ছি এরা কিন্তু সবাই আমার পাড়ায়, এক পাড়াই আমাদের ঘর। তো এখান থেকেই বাস ঠিক চলছিল, তো সেখান থেকে আমরা অনেকেই যাচ্ছি। তো এখান থেকে এখন আমরা রওনা দিয়েছি জয়দেবের মেলার উদ্দেশ্যে। শুনলাম প্রথমে নাকি জয়দেবের মেলায় গাড়ি দাঁড়াবে। তো এখান থেকে দেখো, এই নিয়ে আমার সম্পর্কে যা সম্পর্কে হয়। আর ওর শাশুড়ি সাইডে রয়েছে, শ্বশুর রয়েছে, ওরও কিন্তু একই অবস্থা আমার মতো। শ্বশুর শাশুড়ি বৌমা, ও কিন্তু শ্বশুর শাশুড়ি বৌমা একসাথেই যাচ্ছে। আর আমার পাশের সিটে মাসি রয়েছে আর মা রয়েছে। আর একটা সিটের পরেই আমাদের 3 সিট রয়েছে, আমাদের এই সিটের পরে ওইখানে কিন্তু বাবা রয়েছে। ওই দেখো, লাল টুপি পরা, ওটা কিন্তু বাবা। আর সাইডে যে উকি মারছে, ও কিন্তু আমার এক যা। আর ওর সাইডে রয়েছে ওর যা আর ওর বর, মানে আমার ভাসুর আর তার মেয়ে। তো যাই হোক, আমরা ফ্যামিলিতে অনেকজন মিলেই যাচ্ছি। আর এখানে মাঝ রাস্তায় বাস দাঁড়িয়েছে, এখন প্রায় 9টা, 9:30 হয়ে গেছে। তো এখানে বাস দাঁড়িয়েছে পেট্রোল পাম্পের এক জায়গায় খাওয়ার। আর হ্যাঁ, এখান থেকে খাওয়ার কিন্তু ওরা নিজেরাই খাবার বানিয়ে নিয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছ, রুটি, কুমড়ো, আলু, সয়াবিন আরও অনেক কিছু দিয়েই তরকারিটা বানিয়েছে। তরকারিটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছে। আর বাসের ভেতর গরম ছিল, কিন্তু বেরিয়ে পড়তে এত ঠান্ডা, প্রায় কাঁপুনি চলে এসছে। তো তারপর আমরা সারা রাতটা কাটিয়ে সকালে নেমেছি। এখানে সবাই বাথরুম, স্নান সারছে, আর এবং আমরা সকাল সকাল উঠে ব্রাশ করছি। আর দেখো, সবাই নেমেই আগে গল্প করছি। আর যেখানে দাঁড়িয়েছি, এখন দাঁড়িয়েছি গাড়ি বক্রেশ্বরে। এখান থেকে চা, কফি সব কিছু খেয়ে তারপর আবার জয়দেবের মেলাতে যাবে। তো এইখানে দেখো, জয়দেবের মেলাতে যাওয়ার আগে এইখানে যে উষ্ণ প্রস্রবণ, আগেও স্কুলের থেকে যখন ট্যুরে এসেছিলাম এই জিনিসটা দেখেছি, এখনও দেখছি। আমাদের সাধারণ পুকুরেই জল, ঠান্ডা জল যেরকম থাকে, এখানে কিন্তু একদম ফুটন্ত জল। তো যাই হোক, তারপর আমরা এখানে চা খেয়ে নিলাম এবং বেগুনি, চানাচুর, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমরা মুড়ি খেয়ে নিয়েছি। এখান থেকে বাস থেকে যে যাচ্ছে, পার হেড 1800 টাকা নিয়েছে শুধু রাতের খাবার, এবং দুপুরের খাবারটাই দেবে, এবং জলখাবার কিন্তু নিজেদেরকে ক্যারি করতে হবে বা কিনেও খেতে পারো। তো আমরা ঘর থেকে মুড়ি নিয়ে গেছিলাম, কারণ 2-3 দিনের ব্যাপার রয়েছে। বাইরে তেলে ভাজা খেলে বা বাইরের খাবারটা খেলে বেশি শরীর খারাপ করবে, সেই জন্য আমরা ঘর থেকে মুড়ি, চানাচুর এবং অনেক জলখাবারও নিয়ে গেছিলাম। আর বেগুনিটা কিন্তু ওখান থেকেই কিনেছি। আর এখন আমরা চলে এসেছি জয়দেবের মেলায়। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক, মানে আমরা তো অবাক, মানে এত সুন্দর লাগছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু সাইডে সাইডে যেই পুতুলের মতো ওগুলো কী করে রেখেছিল আমি ঠিক জানি না। এই দেখো, এগুলো কিন্তু সত্যিই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এটা কিন্তু রয়েছে জয়দেবের পদ্মাবতী মন্দির। এটা বেশ পুরনো, দেখেও বুঝতে পারছো, কাছ থেকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। ওই যে ভেতরের জিনিসগুলো দেখা হচ্ছিল বাড়ির উদ্দেশ্যে, এখান থেকে স্মৃতিচিহ্ন হিসাবে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এত দাম বলছিল, তাই জন্য নেওয়া হয়নি। তো তারপর দেখতে পেলে জিলিপি খেয়ে নিয়েছি। এখানে এসে চেঞ্জ করে, স্নান টান করে এখান থেকে কিছু ফটো ফ্রেম নিয়েছিল বাবারা কিনে। তো তারপর এখান থেকে নিরামিষ খেয়ে দিয়ে এখন কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর হ্যাঁ, মাসে কিন্তু কখন ঘুম ধরে গেছিলো সত্যিই বুঝতেই পারিনি। তো আর এদিকে এখন আমরা রওনা দিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। এখান থেকে আরও যে যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা দর্শন করেছি। আর এটা দেখো, নিমাইয়ের জন্মস্থান। এটা নিমাইয়ের জন্মস্থান। এটা ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ করেনি, তাই বাইরে থেকেই আমরা শুধু ভিডিওটা নিয়েছি। আর আমরা কিন্তু ভেতর থেকে ঘুরে এসে তারপরেই জিনিসগুলো নিয়েছি। তো আর এখানে হচ্ছে, এই যে দেখছো, এটা হচ্ছে এক ধরনের ইস্কন মন্দির। তা আমি এর ভেতরের ভিডিওটা
খুবই লুকিয়ে নিয়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এবং নিজেও দেখার জন্য। যত ভেতরে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল আর এত পরিষ্কার, সত্যি খুবই সুন্দর লাগছিল। এই জায়গাগুলো ঘুরে না দেখলে আর জীবনটা হয়তো সার্থকই হতো না। জানি না আবার কখন এই জায়গাগুলো আসতে পারবো কি না। তো যাই হোক, এগুলো স্মৃতি হিসাবেই রেখে দিলাম। তোমরাও দেখো, ভেতরটা কিন্তু এত অপূর্ব সুন্দর লাগছিল। আর এটা দেখতে পাচ্ছ তারাপীঠের তারা মা। এত ভেতরে লাইন ছিল, আমরা ভেতর পর্যন্ত যেতে পারিনি, তাই বাইরে থেকে এভাবেই দেখে নিলাম। আর এখান থেকে এই কাকুর দোকানে ফটো ফ্রেম নিয়েছিলাম, তারাপীঠে এসেছি। আর এই ফটো ফ্রেমটা আমাদের সব থেকে বেশিই পছন্দ হয়েছিল, তাই এইগুলো দুটো নিয়েছি। একটা মাসিদের বাড়িতে নিয়ে যাবে আর একটা আমাদের বাড়িতে থাকার জন্য। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, এই ব্লগগুলো পার্টে পার্টে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, নেক্সট ডে পুরো দিনটা কি করলাম সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো চলো, টাটা, ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে।